কারণ ছোটবেলায় শিশুদেরকে মসজিদে আনলে তারা ইবাদত অভ্যস্ত হবে। এই জন্য তোমরা কোনো শিশুকে, কিশোরদেরকে, বাচ্চাদেরকে আনতে পারবে না। 14 বছর 16 বছর নিচে কোনো ছেলেদেরকে আনতে পারবে না। এখন ঈদের আনন্দ, ছেলেরা মসজিদে গেল। চীনে আমি আমার ফেসবুকে দেখবেন আমি ছবি দিছি, মসজিদ ছবি দিছি। আমি কেন মুসলমানদের সন্তানরা মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করলো? মাত্র গত পরশু দিনের ঘটনা। চীনে এসে মসজিদ বন্ধ করে দেওয়া হলো। কোরআন শরীফ হাতে নিয়ে এই কাফের মুশরিকের দল, চাইনিজ কমিউনিস্টরা মসজিদে ঢুকে সমস্ত কোরআন হাদিসের বই সবগুলো মসজিদে বের করে দিল। তারা এগুলো প্রতিদিন করতেছে। গাজা থেকে চাইনা থেকে মায়ানমার আজকে জুলুমের স্ট্রিম লোয়ার। আর বাংলাদেশে যেটা হচ্ছে জাহেলিয়াতের শিক্ষা ব্যবস্থা আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে। এটাকে মেনে নিয়েছি আমরা। আমার ভাইয়েরা, কঠিন অবস্থা পড়ে গেছি। এরা শুধু এখানে সন্তুষ্ট নয়, এরা আমাদেরকে মেসাকার করতে চায়, আরো ধ্বংস করতে চায়। আমার শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, এখানে তারা সন্তুষ্ট নয়। মূর্তি দিয়ে আজকে পুরো দেশকে নষ্ট করা হয়েছে, এটাতে তারা সন্তুষ্ট নয়। নারী পুরুষের ফ্রি ম্যাক্সিং তারা দিয়েছে, এটাতে তারা সন্তুষ্ট নয়। ট্রান্সজেন্ডারের মতো একটা এরকম অসভ্য এজেন্ডা চাপিয়ে দিয়েছে, তাতেও তারা সন্তুষ্ট নয়। তারা আমাদের গলা কেটে ফেলতে চায়, তারা আমাদের এখন গণহত্যা করতে চায়। আমি ভবিষ্যৎবাণী করতেছি আমার ভাইয়েরা, সেটা হলো আরো বড় মেসাকার আসতেছে বাংলাদেশের মুসলমানদের উপরে। সেদিন আপনাদেরকে আজান দেওয়ার কেউ থাকবে না। যারা আজকে আমাদের কথা যারা আবেগের গন্ধ পাচ্ছে, অনেকে নিজেকে মনে করে আমরা বড় বড় এই মুফতি, অনেক বড় ভাই ফতোয়া মুফতি। আমিও 96 সালে থেকে নিয়ে 2000 পর্যন্ত পাশ করে আসছি আলহামদুলিল্লাহ। এবং এটা অহংকার করে বলতে চাই না। আপনি ভালো আলেম, সমস্যা কোথায়? তৌহিদ উসমানী সাহেব কি ভালো আলেম নন? তিনি তো পাগল হয়ে গেছেন গাজার বিষয় নিয়ে, পাগল হয়ে গেছেন। তিনি কোটি 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 ডলার তিনি নিজে চাঁদা করে তিনি গাজাতে পাঠিয়েছেন। যারা বাংলাদেশে তৌহিদ উসমানী হিসেবে শিষ্য দাবি করেন আমরা এলামের এইটা সেটাও অনেক কিছু হয়ে গেছে। কই আপনাদেরকে দেখলাম না গাজার জন্য ফান্ড কালেকশন করতে, আপনাদেরকে দেখলাম না। আপনারা পারেন না ফিলিস্তিনের জন্য কিছু করতে, আপনার আর কেন মুসলমানের জন্য কি করবেন আপনারা? আমরা আমাদের পড়ালেখা করি, এই দেখতেছি এখানে কথা বলতেছি, ফেসবুকে ভাই বক্তব্যগুলো এখন বললে হার মেজার মুফতি না, ভালো আলেম না, এমনি দায়ী। আমি আগে একজন আলেম, তারপর আমি দায়ী। আমার সকাল থেকে বিকালকার পড়ালেখা মোথালা কাটে, দরজে কাটে। এরপর একটা সময় আমরা কথা বলি। এই জন্য সমস্ত আহলে আলেম যারা আছেন, এই স্টেজে যারা আছেন, যারা এলাকায় আছেন, দায়িত্ব আপনাদের, নেতৃত্ব আপনাদের দিতে হবে। গাজা আপনাকে দখল করতে হবে, বাইতুল মুকাদ্দাস আপনাকে মুক্ত করতে হবে, বাবরি মসজিদ আপনাকে মুক্ত করতে হবে। আর সেই জিহাদের আহ্বান যদি আজ আপনি দিতে না পারেন, কাল আপনার কিতাব মোতালা শেষ হয়ে যাবে, এগুলো করতে দিবেন আপনাকে তারা। আপনার মস্তক ভেঙে যাবে, সেই মস্তক থাকবে না। যে এই মস্তকে বসে নিজেকে স্বাধীনতার দাবি করতেছেন, এই মস্তক থাকবে না। আমি বলে দিয়ে গেলাম, আমি আগামী 10 বছর 15 বছর 20 বছর বহু কিছু, পুরো বিশ্ব অনেক কিছু ঘটে যাবে। এটা মনে করবেন না। পৃথিবী সহজ গতিতে আগাচ্ছে, পৃথিবী নিতান্ত একটা সম্পূর্ণ উল্টা গতিতে পৃথিবীকে আগাচ্ছে। কিন্তু মারাত্মক ইহুদি কনস্পাইরেসি চলতেছে, এখন ইহুদি চক্রান্ত চলতেছে। আরো কত কিছু ঘটবে, এগুলো আমরা কল্পনা করতে পারতেছি না। এই আরকানে অনেক মুহাদ্দিস ছিল, আরকানের মীর রহমতুল্লাহ আলী, মুফতি আজম আরকান, আমরা চিনি তাদেরকে। আমাদের ওলামায়ে কেরাম আরকানে গিয়ে বয়ান করতেন, মাহফিল করতেন। আজকে কোনো মাহফিল নেই, কোনো শাহুল হাদিস নেই, দারুল হাদিস নেই, মাদ্রাসা নাই, মসজিদ নাই, সব মাদ্রাসা আজকে তালা বন্ধ। কোনো একটা মাদ্রাসা দেখাতে পারবেন চ্যালেঞ্জ যেখানে কই মাদ্রাসার নেশাবা কোনো মাদ্রাসা খোলা আছে? পুরো আরকান জুড়ে, মায়ানমারে, মুন্ডুতে, আকিয়াবে, বুচিডংয়ে কোথাও একটা কই মাদ্রাসা আপনি খুঁজে পাবেন না যেখানে দাওরা হাদিসের তালিম হচ্ছে, মেশকাতের তালিম হচ্ছে। আমার ভাইয়েরা, ভারতের অবস্থা আপনারা জানেন। এইভাবে সারা বিশ্বে দিয়ে আসতেছে। আমার বক্তব্য শেষ। কিভাবে আমরা এখান থেকে উত্তরণ পাবো? একটাই পথ আমাদের, সেটা হলো ভণ্ডামি ছেড়ে দিতে হবে, মুনাফিকি ত্যাগ করতে হবে। এবং সত্যিকার যদি আমরা এই কোরবানির মৌসুমকে যদি বিশ্বাস করে থাকি, হজের মৌসুমকে বিশ্বাস করে থাকি, হাজিরা এখনো ফিরে আসে নাই। সব হাজিদেরকে বলতে চাই, যারাই আসবেন প্রত্যেকেই এক একজন হাজি যে বই আসিয়েন না এখানে। মিল্লাতে ইব্রাহিমকে ধারণ করে তারপর বাংলাদেশে আসবেন। মিল্লাতে ইব্রাহিমের সংগ্রাম নিয়ে আসবেন, মিল্লাতে ইব্রাহিমের চেতনা নিয়ে আসবেন। সবাই কথা বলতে হবে। আমি বলছি না যে যুদ্ধ শুরু করেন, যুদ্ধ হবে ইহুদি গুন্ডাদের সাথে ইনশাআল্লাহ। যুদ্ধ করেই বাইতুল মুকাদ্দাস মুক্ত হবে ইনশাআল্লাহ। শুধু বাইতুল মুকাদ্দাস নাই, আরো নামাজি নিতে চাই না। প্রত্যেকটা ভূখণ্ড এই যুদ্ধের মধ্যেই এটাকে উদ্ধার করা হবে ইনশাআল্লাহ। কারণ যুদ্ধ করেই তারা কি এগুলো দখল করছে, যুদ্ধ করে দখল করছে। আর ইন্টেলেকচুয়াল যুদ্ধ করে আপনি এটাকে ছেড়ে দিব, আপনাকে কুত্তে কামড়ালে আপনাকে তাকে যদি ভদ্রভাবে ইয়ে করেন, এটা কি সেই আত্মসমর্পণ করবে আপনাকে? তবে আমরা মুসলিম সমাজে আমাদের কিছু ভাই না জেনে আমাদের
বিরুদ্ধে হয়ে গেছে, মুনাফিক সমাজ কায়েম হয়ে গেছে। এখানে আমরা তাদেরকে বুঝাবো। আমি যুদ্ধের কথা বলছি কুফফারদের সাথে ইনশাআল্লাহ আজিজ। তো এরকম তো সবাই এই বাইতুল মুকাদ্দাসের জিহাদ, হয়তো যারা তরুণ প্রজন্ম আছে আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমাদেরকে তৌফিক দান করুন। আমরা না পারলে তরুণ প্রজন্মকে বলে যাচ্ছি ওই তৈরি নেওয়ার জন্য। যদি তোমরা না পারো নিজের সন্তানদেরকে বলে যাবা আগামী প্রজন্ম যেন সেই জিহাদ যেন অব্যাহত রাখে ইনশাআল্লাহ আজিজ। নিয়ত করলে আল্লাহ পাক রাস্তা কি করবেন, খুলে দিবেন, আল্লাহ পাক সহজ করে দিবেন। নিয়তে নেই, মান মাতা মরে গেছে, ওয়ালাম ইয়াগজু জিহাদ করে নেই, ওয়ালাম ইউহাদ্দিস বিনাফসু মনে মনেও আকাঙ্ক্ষা করে নেই, মাতা আলা শুবাতিন মিন নিফাক, নিফাক নিজে মারা গিয়েছে। যাই হোক আমার ভাইরা, আসুন আমাদের আজকে প্রথম কাজ হবে মিল্লাত ইব্রাহিমে ফিরে আসবেন ইনশাআল্লাহ আজিজ। যেই ইব্রাহিমের চেতনাকে ধারণ করে কুরবানি দিয়েছি, যে ইব্রাহিমের চেতনাকে ধারণ করে হজ করেছি, যে ইব্রাহিমের চেতনাকে ধারণ করে মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়িয়েছি, যে ইব্রাহিমের চেতনাকে ধারণ করে সাফা মারওয়াতে দৌড় লাগিয়েছিলাম, যে ইব্রাহিমের চেতনাকে ধারণ করে আমরা জমজমের পানি পান করি, আরফাতে ছিলাম, আরো অন্যান্য যেগুলো আছে, সেই ইব্রাহিমের চেতনাকে ধারণ করে এমন তৌহিদের প্রচার করতে হবে যে তৌহিদ সমকালীন প্রত্যেকটা জাহেলিয়াতের বিরুদ্ধে যেন আমাদেরকে দাওয়াত দেওয়ার, জিহাদ করার জন্য আমাদেরকে শক্তি যোগায়। সেরকম মিল্লাত ইব্রাহিমের ঈমান আমাদের দরকার। তাহলে আমরা আল্লাহকে মুখ দেখাতে পারবো। আমাদের হজ, কোরবানি ইত্যাদি এগুলো ভণ্ডামি মুক্ত হবে ইনশাআল্লাহ আজিজ। আর না হয় এগুলো ভণ্ডামি যুক্ত হয়ে যাবে সবকিছু। আমরা প্যান্ডেল থেকে বাইর হবো, এক একজন ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে বাইর হবে ইনশাআল্লাহ আজিজ। এটা প্রচার করব, আপনাদেরকে অনুরোধ করব। এই জমানা ইব্রাহিমের সংগ্রামের জমানা, ঠিক সেম যে সংগ্রাম ইব্রাহিম করেছিলেন, একদম হুবহু ওই সংকট, ওই ক্রাইসিস, ওই সংঘাতময় অবস্থা এখন আমাদের সামনে চলে আসছে। শুধু ইব্রাহিম না, ইব্রাহিম থেকে মুসা, মুসা থেকে ঈসা পর্যন্ত পুরো কঠিন সময়ে আমরা চলে আসছি। এবং শেষ জমানার উম্মতের যেমন মুসিবত থাকবে, যেমন ফিতনা থাকবে, শেষ জমানার উম্মতদের জন্য আল্লাহ রাসূল সুসংবাদ দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? সুসংবাদ দিয়ে গেছেন। আল্লাহ রাসূল বলছেন, আমি আমার উম্মতের জন্য স্বপ্ন দিয়ে যাচ্ছি, ইযা তাকারাবাজ জামান তাকাদু রুয়াল মুমিন তাসদুক। যত বেশি জামানের শেষ দিকে যাবে, দাজ্জালের আবির্ভাব সন্নিকট হবে, মাহদীর আবির্ভাব সন্নিকট হবে, কিয়ামত যত কাছে আসবে, কুফফার যত বেশি চক্রান্ত করবে, আল্লাহ পাক আমার উম্মতকে সাহায্য করবেন। কেমনে? স্বপ্নের মাধ্যমে। যে স্বপ্ন দেখবে সেটা স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক গাবি সাহায্য আছে আলহামদুলিল্লাহ। ইসলাম বিজয়ের দিকে যাচ্ছে। শেষ কথা, কিসের দিকে যাচ্ছে? কিসের দিকে যাচ্ছে? বিজয়ের দিকে যাচ্ছে কিনা? বিজয়ের দিকে। খোরাসানে কে বিজয়ী হয়েছে? তাওহীদ থেকে শিরক বিজয়ী হয়েছে খোরাসানে। হ্যাঁ, খোরাসান চিনেন না? হ্যাঁ। আর বাইতুল মুকাদ্দাসে কারা বিজয়ী হয়েছে? এই ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কি বলা হয়েছে? হামাসকে পরাজিত করা সম্ভব। কে বলেছে? কে বলছে? ইসরায়েল বলতেছে। এরপরে আপনার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আফ্রিকাতে তো এটা তো গরিব এলাকা, তো খবর নাই আমাদের কাছে। গরিব এলাকায় খবর নিয়ে দেখেন পুরো আফ্রিকার মুসলমানদের পথ পতাকা উঠতেছে এখন। আর 10 বছর পুরো আফ্রিকা মহাদেশ মুসলমানদের হাতে। আর 10 বছর লাগবে না, ঠিক আছে? এমনি এমনি হয়েছে নাকি কোরবানি ছিল? হে বাঙালি মুসলমান, আসুন, আপনাদের লড়াই করার জন্য বলতেছি না আমরা, সময় বলে দেবে। কিন্তু আপাতত আপনাদের চেতনাকে বিশুদ্ধ করেন। আলেমদেরকে বলছি চেতনা বিশুদ্ধ করেন, সরকারকে বলছি এগুলো শোনার চেষ্টা করেন। তরুণদেরকে বলতেছি চেতনাকে বিশুদ্ধ করে আগামী দিনের জন্য সর্বাত্মকভাবে মিল্লাত ইব্রাহিমের ওই প্র্যাকটিস শুরু করেন যেটা ইব্রাহিম আসলাম করেছিল। তারপর যদি শুরু করেন, ফজর ক্যাম্পেইন শুরু করতে হবে। ফজর সালাতে এসে ঘোষণা দিতে হবে যে আমি মিল্লাত ইব্রাহিম অনুসারী। রাতভর বয়ান শুনলেন, ফজর সালাতে নেই, তবে যুদ্ধ হবে না আপনার মাধ্যমে। পারবেন এই লড়াইয়ে? হেরে যাবেন এই লড়াইয়ে। পৃথিবীতে যেখানে যেখানে ইসলাম বিজয় হয়েছে, আফ্রিকাতে, খোরাসানে, ফিলিস্তিনে, আমি খবর নিয়ে দেখছি। এই তো আমার তো বাস্তব জানা আছে ওই সমস্ত দেশের ঘটনাগুলো। একেবারে আমি আরো 10-15 বছর আগে বলছি, যেখানে বর্তমানে ইসলাম বিজয় হয়েছে সব জায়গার ওই দেশের নাগরিকরা বাকায়দা নিয়মিত ফজর নামাজ মসজিদে জমাতের সাথে পড়ে। তারা আল্লাহ এদেরকে বিজয় না দিয়ে কাকে দিবে? আমাকে, আপনাকে দিবে? আমরা ফেসবুকে নষ্ট করি। আমি ফেসবুক পাত্তাও দিই না। আমি খুব প্রয়োজন হলে ফেসবুকে ঢুকি, প্রয়োজনের কাজ করে আমি কিন্তু বেরিয়ে পড়ি। আমরা আপনারা অফলাইনে দাওয়াতকে জাগ্রত করেন, পারবেন তো সবাই ইনশাআল্লাহ? মসজিদে মসজিদে আপনারা দারসুল কোরআন কায়েম করেন। প্রত্যেকটা মসজিদে আপনারা ফজর ক্যাম্পেইন শুরু করবেন, কোন তরুণ যেন সকালে ঘুমিয়ে না পড়ে। এবং যেখানে বাধা সেখানে দাওয়াত। বলা আমাদেরকে বাধা দিবে, যেখানে পুলিশে বাধা দিলে পুলিশকে দাওয়াত, ছাত্রলীগ বাধা দিলে ছাত্রলীগকে দাওয়াত দিবে লাগে, ঠিক কিনা? সবাইকে। আমি চট্টগ্রামে শিক্ষামন্ত্রীকে দাওয়াত দিয়েছি কিনা?
অথচ তাদের সাথে আমাদের হেফাজতের সাথে এরকম একটা সাংঘর্ষিক অবস্থা। তিনি একসময় বলেছিল যে আমরা তোমাদের ঘাড়ে কি রাখছি, মানে তোমাদের ঘাড়ে আমরা হাত রাখছি মহব্বতের সাথে, আবার ঘাট মটকে দিতে পারি। তো আমিও বলছি গিয়ে ওনাকে বই দিয়ে আসছি যে ঘাট তো মটকাবেন টটকাবেন, আপনি আগে ঘাটটা এটা কোরআন সুন্নাহর আরো বই রাখছি দেওয়ার জন্য। দাওয়াত দিবেন, নিঃসংকোচে দাওয়াত দিবেন, দাওয়াত একবার দুইবার তিনবার চারবার দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। দাওয়াত সমাজে দিবেন, স্কুলে দিবেন, কলেজে দিবেন, বিশ্ববিদ্যালয়ে দিবেন, রাস্তাঘাটে দিবেন, পুলিশকে দিবেন, গোয়েন্দা সংস্থার লোকদেরকে দিবেন, সাংবাদিকদেরকে দিবেন, বুদ্ধিজীবীদেরকে দিবেন, প্রফেসরদেরকে দিবেন ইনশাআল্লাহ। ওখান থেকে যেমন আবু জাহেল কিছু থাকবে ইমান আনবে না, হামজা বিন আব্দুল মুত্তালিব, ওমর খাত্তাব আমাদের কিছু লোক কিন্তু বেরিয়ে আসবে ইনশাআল্লাহ আজিজ। আসবে কিনা? এরপর দাওয়া শুধু শেষ নয়, বদরের প্রান্তর আছে, তারপর তবুকের প্রান্তর আছে, সেখানে ওই জায়গায় চূড়ান্ত ফয়সালা হবে ইনশাআল্লাহ আজিজ। এই দাওয়া একটা কমপ্লিট প্যাকেজ শুরু হবে নিরহ জায়গা থেকে, নিরহ মারা থেকে শুরু হবে। মদিনা মক্কাতে রাসূলুল্লাহর নেতৃত্ব ছিল নিরহ, এরপর মদিনাতে যে সেটা তামকিন গ্রহণ করবে, এস্টাবলিশ হবে। এইভাবে ইনশাআল্লাহ আজিজ আমরা